দেখেন এটি হচ্ছে 300 ফিটে ঢোকার মুখের অবস্থা, কিভাবে অটোরিকশা বাইক তারা ক্রসিং করছে এবং এটি একটি ব্যস্ততম সড়ক এবং সেই সড়কের মধ্যে এভাবে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা মোটরসাইকেল উল্টো পথে যে যার মতো করে যাচ্ছে। এখানে এসেছেন আরও দুজন ভদ্রলোক এবং তারা তো খুব প্লেনের মতো করে উড়ে যাচ্ছে। 300 ফিট একদম উজাড় করে যাবে, হয়তো এটা প্লেনের রানওয়ে বলা যেতে পারে। একদম গাড়ির সাথে সাথে কিন্তু একভাবে দাপিয়ে চলছে 300 ফিটের যে রাস্তাটি রয়েছে সেদিকে। এবং এখানে রয়েছে আরও একটি মোটরসাইকেল, এরপরে আরও অটো, এভাবে তাদের বেপরোয়া গতি যা 300 ফিট যে রাস্তাটি রয়েছে কুড়িল বিশ্ব রোড দিয়ে ঢুকতে সেটি আপনাদের চোখে পড়বে। তবে বিষয় হচ্ছে এর আসলে সুষ্ঠু সমাধান কোথায়, যে যার মতো করেই এভাবে নিয়ম ভঙ্গ করছে। উল্টো পথ দিয়ে এসে 3 টেসলা ইতিমধ্যে অপেক্ষমান রয়েছে কখন এই গাড়ির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিবে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে হয়েই কিন্তু তারা একদম উল্টো পথে এসে ব্যস্ত একটি সড়কের মধ্যে দিয়ে এভাবেই উল্টো পথে চলছে, যা দেখার আসলে কেউ নেই। এরকমই এখন বর্তমানের বাংলাদেশ। তবে এখানে একজন পুলিশের সদস্য কিন্তু রয়েছেন, তিনি মোবাইল চাপায় ব্যস্ত এবং এরকমই কিন্তু চলছে। এবং আরও একজন কিন্তু চলে এসেছেন টেসলা নিয়ে এবং তিনি অপেক্ষা করছেন কখনই গাড়ির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিবে, সেই অপেক্ষায় কিন্তু রয়েছে। এবং দিল এখন সুযোগ খুঁজতেছে, সুযোগের অপেক্ষায়। এবং হ্যাঁ, একদম সুযোগ পেয়েই একদম উল্টো পথে চলছে গিয়ে এই কুড়িল বিশ্ব রোডের 300 ফিট। আসলে সচেতনতা নিজেদের মধ্যে, নিজেরাই যদি সচেতন না হই তবে কখনোই সম্ভব নয় এই দেশকে বদলানো। এবং আরও একজন কিন্তু সিএনজিও নিয়ে এসেছেন, তিনিও চলে গেলেন। সকলেই কিন্তু সুযোগ সন্ধানী, সকলে সুযোগের অপেক্ষায় থাকে কখন আসলে উল্টো পথ দিয়ে ঢুকবেন সেই অপেক্ষায়। আরও একটি বাইক আরোহী এসেছেন এবং রয়েছে হেলমেট, তবে তার পিলিয়ন কিন্তু হেলমেট পরেনি। যখনই মোবাইল দেখছেন তখন হেলমেটে হাত দিচ্ছিল, তবে উল্টো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যখনই অ্যাক্সিডেন্ট হয় তখনই তারা চিন্তা করে বিপরীত পাশ থেকে যার সাথে সংঘর্ষ হয় দোষটি তার। কিন্তু আসলে দেখতে পাচ্ছেন পিলিয়ন নিয়ে এভাবেই এই ব্যস্ততম কুড়িল সড়কে 300 ফিটের মধ্যে অপেক্ষমান রয়েছেন উল্টো পথে যাওয়ার জন্য।